তসবিহ জপার নাম হুজুর না, ফাকির হওয়ার নাম হুজুর না। হুজুর গিরিয়ে ভিতরে বাস করে। এটা তাআলা বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজর ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। একই আয়াত একই অর্থ, একই আয়াত একই অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভঙ্গিতে আসছে। আল্লাহ তাআলা সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। সূরা তাওবা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ভক্তগণ, সাবধান, আলেম দরবেশদের মধ্যে অনেকেই মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে। ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা এগুলা যে ঘটবো, এই 2024 সনে যে এগুলা ঘটবো, এগুলা আল্লাহ তাআলার ইলমে আছে না না? সবাই কোন আছে না না? এইরকম কিছু দণ্ডমার্কা হুজুর যে আইবো, এগুলা আল্লাহ তাআলার ইলমে আগে থেকেই ছিল। এজন্য এই কত হাজার কোটি কোটি বছর আগে, যখন দুনিয়া সৃষ্টি পরিকল্পনার আগেও আল্লাহ তাআলা এই আয়াতটা লিপিবদ্ধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবা, যে আলেমদের দরবেশদের মধ্যে অনেকেই মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করছে। অন্যায়ভাবে কি করছে? বক্ষণ করছে। কিভাবে বক্ষণ করছে এটা অন্যদিন বলবো, কিভাবে বক্ষণ করছে এটা অন্যদিন বলবো। তবে আজকে দুই একটা স্যাম্পল শুধু নিয়ে যান। এই যে মনে করেন আজকের দিনে যারা ওয়াজের নামে 50,000, 40,000, 1 লাখ টাকা, 60,000 টাকা এগুলো নিয়ে যায়, আর আমরা যারা আয়োজক আছি, ভাইরাল বক্তা আনি, তাদের কথাই আল্লাহ তাআলা বলতেছেন। তাদের কথা কি করতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন যে জমিনে এমন কিছু দরবেশের আগমন ঘটবে যারা লেবাসে হুজুর থাকবে। লেবাসে কি থাকবে? হুজুর থাকবে, লম্বা দাড়ি থাকবে, আতর লাগাইবো, সুরমা লাগাইবো, তসবিহ জপবো, রাস্তা দিয়ে হাঁটবো আর তসবিহ জপবো। 10 দিনের কথা কয় তসবিহ জপে। আছে না না? আমার তো জীবনে দেখছেন তসবিহ? দেখছেন? কোন জীবনে দেখছেন তসবিহ? আমার তো হ্যাঁ, এমনি শরীয়তের বাইরে কি কাজটা করছে 2 বছর ভিতরে, এইরকম কেউ উল্লেখযোগ্য একটা প্রমাণ দিতে পারবেন যে হুজুর এই কাজটা আমি শরীয়তের বাইরে করছি? থাকলে কই? কারণ আমার দোষ যারা কয় তাদের প্রতি আমি সবসময় খুশি, যারা দোষ না কয়, বাইরে সমালোচনা করে, তাদের প্রতি আমার সবসময় বদদুয়া। এটা কিয়ামত পর্যন্ত আমি হায়াত না থাকলেও আমার রুহুর সিলসিলাও দিব যে আমি যেখানে সামনে বলার আপনাদের অধিকার দিছি যে 100 দোষ থাকবো, 1000 মুসল্লি সামনে সামনে এই না হুজুর আপনি এই না করতে কোন আপনার সমস্যা নেই, সামনে বলে। আর বাপের বেড়া যারা, তারা সামনে কথা বলতে পছন্দ করে। তসবিহ জপার নাম হুজুর না, ফাকির হওয়ার নাম হুজুর না। হুজুর গিরিয়ে ভিতরে বাস করে। এটা কই বাস করে? কোন? এই কথাই আল্লাহ তাআলা বলতেছেন যে দরবেশ হবে, অধিকাংশ দরবেশদের লক্ষণ হবে এইরকম, তারা সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের সম্পদগুলো বিভিন্ন কলা কৌশলে কবজার মধ্যে বক্ষণ করবে। কিভাবে বক্ষণ করবে? কৌশলে বক্ষণ করবে। দেখবেন তাবিজ বেচার নামে বক্ষণ করতেছে। আমাদের এই দেশে কিছু মানুষ আছে, আমাদের লেবাসদারি, মাদ্রাসার নামেও তারা ব্যবসা করতেছে, কিছু করার নাই, নিজেদের বায়ানচারীরা করতেছে। একটা ছাত্রের ভবিষ্যৎ ঠিক আছে কিনা এই দিকেও তাদের খেয়াল নাই। এই কথাগুলো আল্লাহ তাআলা এই 2024 সনে যে এইরকম হুজুররা আইবো, প্রাইভেট মাদ্রাসা হইব, বিভিন্ন মাদ্রাসার মোতায়েন করব, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা এরকম করব যে তাবিজ বেচার নামে, খতম করার নামে, বিভিন্ন কিছুর নামে মানুষদেরকে বিভিন্ন উৎসের মাধ্যমে টাকা নিবে। এইটা আল্লাহ তাআলা জানতেন, আর এজন্যই এই কথাগুলো বইলা দিয়েছেন, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এবং বক্ষণ করছে এবং আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করছে। আল্লাহর পথ থেকে কি করছে? বিভ্রান্ত করছে। এই যে আমাদের দেশে যে সমস্ত মৌলবীরা, বেদাতি মৌলবীরা আছে, যারা ধর্মের দিক থেকে মানুষদেরকে শুধুমাত্র কবরের দিকে নিয়ে যায়। এই যে 2-3 দিন আগে এক হুজুরের বক্তব্য ভাইরাল হয়েছে যে আমি আল্লাহর উপর ঈমান আনতে চাই না, আমি আমার মুর্শিদের উপর ঈমান আনতে চাই। একটা ভিডিও দেখছেন না শুরু? হ্যাঁ, যে আমি নবীর রওজায় যাইতে চাই না, আমি মুর্শিদের টয়লেটের মধ্যে থাকতে চাই।
কন্যা নাউযুবিল্লাহ। মুর্শিদের টয়লেটের মধ্যে কি হতে থাকতেছে, তো টয়লেটের মধ্যে ঢুকাবা। এই ঈমান বিক্রি করবে এরা। আল্লাহ তাআলা 1500 বছর আগে আল্লাহ রাসূলের মাধ্যমে এটা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করবে যারা স্বর্ণ রূপা জমা করে রাখে, আল্লাহর পথে ব্যয়ও করবে না। দেখবেন আমাদের দেশে অনেক হুজুররা আছে, তারা শুধুমাত্র এভাবে চাইতে পছন্দ করে, কিন্তু কখনো এইভাবে দিতে পছন্দ করে না। কথা ঠিক না বেঠিক? হুজুরের বাড়ি দাওয়াত খাওয়ায় না, কিন্তু হুজুর মানুষের বাড়ি দাওয়াত খায়। কথা ঠিক না বেঠিক? কারণ আমার বাচ্চার একটা দাওয়াত খাইছি, আমি খাই বেশি না খাওয়াই বেশি, এটা কই না মামু কই, নুর মামু কই, আমি খাই বেশি না খাওয়াই বেশি? দেখছেন আমার মসজিদের সভাপতি হেইলা সাক্ষ্য দিছে যে আমি খাওয়াই বেশি। এখন হুজুরের বাড়ি দাওয়াত হয় না, হুজুরের সন্তান হইলে আকিকা দেয় নাকি? হুজুরের মা বললে 3 দিন না করে নাকি? হুজুর যদি 3 দিন না মানুষের বাড়ির মরাটা খাইতে পারে, নিজের মান লাগবে মরাটা করতে পারতো না? কথা বল, কথা জোর দিন না কেমন? ধর্মরে কি এটা মামুর বাড়ির মুয়া মনে করছেন যে হুজুররে আপনি প্রতি সপ্তাহে দাওয়াত দিয়া খাওয়াইবেন? আপনি সে দাওয়াত দিয়া খাওয়ান, হুজুর কি কোনোদিন শিখাইছে এই মেয়ে আপনি খাওয়াইছেন? কোন ফলক করে খাওয়াইছে? মরা 10 বছর আগে মরে গেছে, মৃত্যুবার্ষিকীতে হুজুর যায়, 14 গোষ্ঠীর হুজুররা যায়, যে সিবায় সিবায় খায়, জিগায় না বাইরে খেল লেগে খাওয়াইতেছে। মরার খান যদি যে হুজুর যাকাত দেয়, এই হুজুরও যদি মরার খান খা, যে হুজুর ভিক্ষা হরে এই হুজুরও যদি মরার খান খা, রাস্তার যে ভিক্ষুক আছে হেও যদি মরার খান খা, কোনটার মান রইল? কথা কই না করে, কোনটার মান রইল? হুজুররা খাইতে হইব হালাল, কথা কইব হালাল, খাইবো ভেজাল, কথাও থাকবো ভেজাল। কারণ আমি যদি পাবলিকের তেল ছায়া শুনি, এই পাবলিকের লোকে আমি কড়া ভাষায় কথা কই, তারা কথা কই না করে, কথা কই, আমি কি সরা ভাষায় কথা কই? তারা আমারে কয়দিন চা খাওয়াইতেছি, আমি কয়দিন খাওয়াইতেছি, আপনারটা যদি আমি খাই আস্তে আস্তে আমার মান কমে যাবে। এই জন্য আমি খাওয়ার চাইতে খাওয়ানোর চেষ্টাটা বেশি করি, যেন আপনি এই সুযোগটুকু না পান কোনোদিন আমার অগোচরেও এই কথা বলতে যে হুজুর খালি নিতে পছন্দ করে, দিতে চায় না। কথা ঠিক না বেঠিক? এই পর্যন্ত মসজিদে বড় যত কালেকশন আছে, আগে আমি আমার পকেটে টেহা বাইর করে পরে আমনে করে কই, আপনারা দেন। কথা ঠিক আছে? হ্যাঁ, এটার একটা ওজন থাকে। এটা কি থাকে? ওজন থাকে। আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে এই হুজুরগুলো আসবে, তারা এভাবে চলবে, মানুষদের থেকে সম্পদ বক্ষণ করে চলবে। আল্লাহ এদের কথা আগেই সতর্ক করে দিয়েছেন। এজন্য এই সতর্ক বাণীগুলো আমরা আমাদের মধ্যে রাখা। আল্লাহ তাআলা যেইভাবে সতর্ক করছেন সেইভাবে যে দরবেশ আসবে, হুজুর আসবে, তারা বিভিন্ন ভাবে সাধারণ মুসলমানদের পকেট কেটে নিজের পেট ভরবে, এই কথাগুলো আল্লাহ তাআলা 1400 বছর আগেই আমাদেরকে সতর্ক করছেন, যেন আমরা এই অপকর্ম থেকে বাঁচতে পারি। কথা কি বুঝছেন? হ্যাঁ, কথা কি বুঝছেন? এটা এই কথা থেকে আমরা কি শিখলাম? আমরা কি শিখলাম? নিজেরা ইবরত হাসিল করার কি পাইলাম? আপনি যখন দেখবেন যে আপনার সাথে একজন আলেমের সুসম্পর্ক আছে, কি আছে বলেন? আলেমের সুসম্পর্ক 2-4 দিন চললেই বুঝবেন। কারণ একজন হুজুরে যদি একটা চা খাওয়ান, কি খাওয়ান? এদিকে খেয়াল করুন, একটা চা খাওয়ান, দেখবেন এক চা খাইতে খাওয়ার পরে আধা ঘন্টা পোয়ার পরে আপনার কাছ থেকে যদি পান 2টা খাওয়ার পরে আরো একটা বাইন্দা লয়ে যা, এই হুজুরের লোকের জীবনে শরীর নেই। মানে শেষরা একই বলেন, একই শেষরা। আর শেষরা হুজুরের দ্বারা কোনোদিন হক কথা পাওয়া সম্ভব না। এলাকার সাথে সবাই যাতে একটু যারা বহিরাগত আছে, ভাড়াটিয়া বা আমরা এলাকার যারা সবাই যাতে তাই আমাদের এলাকার ট্রেন সবচেয়ে গুরুত্ব থাকবে এই নামাজের পর্দায় শিশু নামাজ পড়তে নামাজ পড়ে আসবে। সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস। তুমি এর আগে আরো 10-12 বার এলান দিছি, কিন্তু আইছে না না না, আজকে বসতে আসলে বলে দেন সবাই তার জন্য এটা কর্তব্য আছে না, মনে করো রাস্তাঘাটে উপস্থিত থাকলে তো একটা লুড হয়, বেশি মানুষ উপস্থিত থাকলে এটা ভালো। আচ্ছা ঠিক আছে, রাস্তা আর ট্রেনের বিষয়ে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আমাদের এমপি সাহেব আলহাজ কামি ওয়াহেদ সাহেব, তিনি নামাজের পরে আসতেছেন আমাদের এই রাস্তাটা। দীর্ঘদিন যাবত আমরা এটা কষ্ট করতেছি। আমাদের আগে যিনি এমপি ছিলেন আপনারা জানেন, মাগরিবের সময় এই আনোয়ার ভাইয়ের স্কুলে যখন অনুষ্ঠান হইলো, অনুষ্ঠানের পরে আমি এখানে আইনা বলছিলাম, সর্বপ্রথম আমি এই প্রস্তাবটা দিয়েছিলাম যে আমাদের রাস্তা করার আগে অন্তত আগে আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা হোক, ড্রেনেজ ব্যবস্থাটা হোক। তো এই যে ড্রেনেজ ব্যবস্থা ছাড়া এই যে আমাদের পরিবেশ, এই যে ওই সাইডে পানি থাকার কারণে একটু আধা ঘন্টা বৃষ্টি হইলে আমরা আর এই রাস্তা দিয়ে যাইতে পারি না। এবং আমাদের বায়ানচারী যারা আশপাশে আছে তারাও যে আমগরে যাওয়ার জন্য একটু রাস্তার সুবিধাটা করে দিব, এইটাও দেয় না।
তাই 1 ইঞ্চি সারও আমগর জন্য না। এজন্য নামাজের পরে সবাই উপস্থিত থাকবেন। এমপি সাহেব আসতেছে, আমরা একটু দয়া করে সবাই উপস্থিত থাকবো এবং থাইকা কি কি দাবি আছে এটা আমরা একজন দায়িত্ব নিয়ে এই দাবিগুলো তার সামনে ইনশাআল্লাহ পেশ করবো। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ স্থানীয় বারাতিয়া যারা আছেন সবাই ইনশাআল্লাহ একসাথে উপস্থিত থাকবেন। আল্লাহ তাআলা সবাইরে আমল করার তৌফিক দান করুক। 1 মিনিটে আমার শেষ কথাটা শেষ করি। হ্যাঁ, শেষ কথাটা শেষ করি, কারণ সবারই তো ডিউটি আছে, আমার শেষ করে দিতে হবে। সর্বশেষ একটা কথা জেনে রাখবেন, যখন আপনি দেখবেন যে হ্যাঁ অবস্থা এই রকম, তখন তার থেকে আপনি যথাসম্ভব দূরে থাকবেন। যথাসম্ভব কি থাকবেন? দূরে থাকবেন। আল্লাহ তাআলা এই হাত পছন্দ করেন না। এই যে যেই হাত উপরে থাকে এই হাত আল্লাহ তাআলা কি করেন না? পছন্দ করেন না। এই হাত পছন্দ করে, অর্থাৎ যেই হাত চায় এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। যেটা দেয় এটা কি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। এটা হুজুরের বেলায় সবার প্রথম একজন হুজুরের বেলায় আগে এই দায়িত্বটা থাকা উচিত যে হুজুর মুক্ত হস্তে আগে দিবে। হ্যাঁ, যদি না দেয় তারে আল্লাহ দিব করতে। কথা বুঝেন না? আমি 13,000 টাকা বেতন পাই, মাসে আমার 30,000 টাকা পাবো। আমি কি আসমান থেকে চুরি হয়ে আনি? এই এলাকাতে উড়াইয়া চলতেছে। কথা বুঝেন নাই কথা? আমার দেখে আসে তো হুজুরে কেমনে উড়ে উড়ে আসলে। আমি একজনের কাছে 500 চাইলে যে দেখালা এটা এমনি দেয় না। উনি যখন কোনোদিন আমার কাছে 2000 চাইতে দেরি ফাইতে দেরি হবে। কথা বুঝেন নাই কথাটা? এই ব্যক্তিত্ব গুলো নিজের ভিতরে আগে ডালা। একজন আলেমের জন্য এগুলো সবচেয়ে বেশি অপরিহার্য, যে সমাজের ব্যক্তিত্ব আগে নিজের ভিতরে রাখা। আমি কে? আমি দিন শিক্ষা করছি, আমার সর্বোচ্চ একটা অবস্থান থাকবে। নীতির ভিতরে আমার সর্বোচ্চ অবস্থান থাকবে, নৈতিকতার ভিতরে থাকবে, সততার ভিতরে থাকবে, ব্যক্তিত্বের ভিতরে থাকবে, এবং সর্বোপরি একটা সমাজের রোল মডেল আমি যতক্ষণ পর্যন্ত না হইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি সমাজের যোগ্য ইমাম আমার পক্ষে হওয়া সম্ভব না। ইমাম আমি হইতে পারবো, ওই গুলাম মার্কা ইমাম হইতে পারবো, যেই ইমাম অমুকে কানা ধরে টান দিবে, অমুকে এটা গালি দিবে, অমুকে সেইটা গালি দিবে। এটা একমাত্র আপনার ব্যক্তিত্বের দুর্বলতার কারণে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের প্রতিটা সমাজের, প্রতিটা মসজিদের, প্রতিটা মিম্বর থেকে ব্যক্তিত্ব সম্পূর্ণ আলেম আমাদেরকে জোড়া দেখ। সবাই বলেন আমিন। বিলাখের কথা যে আমার